হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে একটা ব্যাচেলার রেসিপি। ব্যাচেলার বলছি কারণ এটাতে ভেজ নন ভেজ যে কোনো কিছু মিক্স করা যাবে এবং ঝটপট খুব তাড়াতাড়ি তৈরিও করে নেওয়া যাবে। রেসিপিটির নাম হলো মিক্স ফ্রাইড রাইস রেসিপি। সঙ্গে রাখছি চিকেনের একটা ঘি রোস্ট রেসিপি, যেটা তৈরি করতে বেশি একটা সময় লাগবে না। তাহলে চলো চলে যাই রেসিপিতে। প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন কুকিং অয়েল। তেলটা গরম হতেই আমি তার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা চিকেনের পিস। এরপর অ্যাড করে দেবো একটু পরিমাণ নুন। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করব এবং তারপর অ্যাড করে দেবো ছোট ছোট করে কেটে রাখা চিংড়ির পিস। এবার তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং একটু পরিমাণ নুন। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি এবং চিকেনের পিসগুলোকে ফ্রাই করব। এরপর দিয়ে দেবো একটা ডিম। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। চিংড়ি এবং চিকেনের পিসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফ্রাই করব। তারপর দিয়ে দেব আদা এবং রসুন কুচি এবং কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন কুচি। ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কুক করব। তারপর অ্যাড করে দেব আগে থেকে বয়েল করে রাখা কয়েকটা সয়াবিন এবং ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরো। এবার দিয়ে দেব কিছু ভেজিটেবলস, যেমন সিজনাল হিসেবে আমি গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো এবং পেঁয়াজ কুচিও। আবারও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না সবকটা উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা তুলে এবার তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ কেচাপ বা টমেটো সস। মিশিয়ে নেব আবারও। এবার অ্যাড করে দেব বড় কাপে 1 কাপের মতো অলরেডি কুক করে রাখা রাইস। এখানে বাসমতি রাইসও নেওয়া যেতে পারে। আমার ঘরে রেগুলার যে রাইসটা আমি ইউজ করি আমি সেটাই ইউজ করছি এখানে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখবো এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে সবকটা উপকরণকে ভালোভাবে ফ্রাই করব। সবার শেষে দিয়ে দেবো একটু পরিমাণ স্প্রিং অনিয়ন। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দেবো। এবার চিকেনে 2টো পিস নিয়েছি, একটা লেগ পিস এবং আরেকটা উইং এর দিকের জায়গা। সেটাকে আমি একটু তেল, জিঞ্জার গার্লিক পেস্ট এবং সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করব। সঙ্গে দিয়ে দেব একটু পরিমাণ দই। মশলাগুলোর মধ্যে দিয়েছি নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ভালোভাবে ম্যারিনেট করে সাইডে রেখে দেব। এবার কড়াইতে 1 টেবিল স্পুন ঘি গরম করছি এবং তাতে দিয়ে দিচ্ছি চিকেনের 2টো পিস। যেহেতু আমি একজনের পরিমাণ বানাচ্ছি তাই আমি চিকেনে 2টো পিসই নিয়েছি। বেশি পরিমাণে নিলে তাওয়াটা বা কড়াইটার সম্পূর্ণ স্পেসটা ভালোভাবে ইউটিলাইজ হয়। যেহেতু এখানে আমার কোয়ান্টিটিটা কম তাই আমি সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছু ভেজিটেবল রোস্টটাও চিকেনের সাথে খেতে বেশ দারুণই লাগে। সিজনাল ভেজিটেবল হিসেবে আমি এখানে ক্যাপসিকাম, গাজর, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলোই দিয়েছি। ব্রোকলি থাকলে ব্রোকলিও দেওয়া যেতে পারে। এপিটুপিট উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে চিকেনের পিসগুলোকে ভালোভাবে ফ্রাই করব। সঙ্গে ভেজিটেবলগুলো এখানে ঢাকা ইউজ করার দরকার নেই, কারণ চিকেনগুলো ফ্রাই হতে হতে ভেজিটেবলগুলো অলমোস্ট কুক হয়ে যায়। সম্পূর্ণ নরম হবে না, তবে ভেজিটেবলগুলো হালকা ক্রাঞ্চিনেসও চলে আসবে। বেশ ভালোই লাগে খেতে। তৈরি হয়ে গেছে আমার চিকেনের ঘি রোস্ট। এই ঘি দিয়ে ম্যারিনেটেড চিকেন বিভিন্নভাবে রোস্ট করা যেতে পারে। আমি একটা সিম্পল রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, যেটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। স্পেশালি এই শীতের দিনগুলোতে নিশ্চয়ই তৈরি করা যায়, যাতে আমাদের বেশিক্ষণ সময় কিচেনে না কাটাতে হয়। গরম গরম সার্ভ করব মিক্স ফ্রাইড রাইসের সাথে চিকেনের ঘি রোস্ট এবং কিছুটা পরিমাণ স্যালাড। এটা লাঞ্চেও চলবে এবং ডিনারেও চলবে আরামসে। আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।